নমস্কার বন্ধুরা, আজ আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে লাস ভেগাস ফিরছি। ফেরার পথে দুটো দারুণ জায়গা এক্সপ্লোর করব, উইলিয়ামস শহর আর লেজেন্ডারি রুট 66 টাউন সেলিগম্যান। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম উইলিয়ামসে। এই জায়গাটাকে বলা হয় গেটওয়ে টু দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। উইলিয়ামস একটা ছোট কিন্তু খুব চার্মিং টাউন। আজ এখানেই আমরা লাঞ্চ করব। রোড ট্রিপে এরকম একটা ছোট টাউনে খাবার মজাই আলাদা। লাঞ্চ সেরে এখন আমরা এই শহরটা একটু ঘুরে দেখছি। লোকাল মার্কেট, গিফট শপ সব কিছুতেই ইতিহাসের ছোঁয়া। উইলিয়ামসের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো আইকনিক গ্র্যান্ড ক্যানিয়ন রেলওয়ে ট্রেন। এই ট্রেনটি উইলিয়ামস থেকে সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন যায়। যারা রোড ট্রিপের বদলে একটু আলাদা এক্সপিরিয়েন্স চায় তাদের জন্য এটা একদম পারফেক্ট। উইলিয়ামস থেকে ফেমাস হিস্টোরিক রুট 66 ধরে আমরা এখন পৌঁছালাম সেলিগম্যান শহরে। এখানকার সবচেয়ে বড় অ্যাট্রাকশন হলো অ্যান্টিক কার্স এবং পুরনো আমেরিকার রোড ট্রিপ কালচার। যারা কার্স মুভি দেখেছো তারা নিশ্চয়ই রেডিয়েটর স্প্রিংস শহরটা মনে করতে পারবে। এই রেডিয়েটর স্প্রিংস এর ইন্সপিরেশন এসেছে অ্যারিজোনার এই সেলিগম্যান শহর থেকে। এখানে এসে মনে হচ্ছে আমরা যেন কার্স মুভির সেটে চলে এসেছি। লাইটনিং ম্যাককুইন যেন এখনই পাশ দিয়ে পেরিয়ে যাবে আর মেটার যেন কোথাও দাঁড়িয়ে আছে। একসময় সেলিগম্যান ছিল রুট 66-এর খুবই ব্যস্ত একটা টাউন। প্রতিদিন অসংখ্য গাড়ি এখান দিয়ে যাতায়াত করত, লোকজন থামতো, খেত, কেনাকাটা করত, আর টাউনটা ছিল প্রাণে ভরপুর। কিন্তু সব কিছু বদলে যায় যখন মডার্ন ইন্টারস্টেট হাইওয়ে তৈরি হয়। নতুন হাইওয়েটা সেলিগম্যানের পাশ দিয়ে না গিয়ে টাউনটাকে পুরো বাইপাস করে চলে যায়। এর মানে হলো গাড়িগুলো আর সেলিগম্যানের ভেতর দিয়ে যাবে না। এর প্রভাবটা ছিল ভীষণ কঠিন। দোকানপাট বন্ধ হতে শুরু করে, হোটেল, গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট সব কিছুতেই লোকজন কমে যায়। একটা সময় সেলিগম্যান প্রায় ঘোস্ট টাউন হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। অনেক মানুষ টাউন ছেড়ে চলে যেতে বাধ্য হয়। রুট 66-এর সঙ্গে যে জীবনটা জড়িয়ে ছিল সেটা যেন হঠাৎ থেমে যায়। কিন্তু এখানেই সেলিগম্যানের গল্প শেষ হয়নি। এই টাউনের কিছু মানুষ রুট 66-এর ঐতিহ্য বাঁচানোর জন্য লড়াই শুরু করে। তাদের চেষ্টাতেই রুট 66 আবার হিস্টোরিক রুট হিসেবে পরিচিত হয়। এই ঘটনাটা কার্স মুভিতে অনেকটাই দেখানো হয়েছে।
কার্স মুভি রিলিজের পর সেলিগম্যানের পপুলারিটি অনেক গুণ বেড়ে যায়। আজও অনেক ট্যুরিস্ট এখানে আসে রিয়েল রেডিয়েটর স্প্রিংস দেখার জন্য। এই কারণেই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ফেরার পথে আমরা সেলিগম্যান মিস করতেই পারিনি। রুট 66-এর এই ছোট্ট টাউন সত্যিই মুভি আর রিয়েলিটির মাঝখানে দাঁড়িয়ে আছে। সেলিগম্যান থেকে এরপর আমরা রওনা দিলাম লাস ভেগাস এয়ারপোর্টের দিকে। পৌঁছানোর আগে আমরা কিছু গ্রুপ ফটো তুললাম। পৌঁছে গেলাম লাস ভেগাস এয়ারপোর্ট। এখন রাত 8টা, আমাদের ফ্লাইট 12টার সময়। এয়ারপোর্টে ডিনার করে আমরা ফ্লাইটে উঠব। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিকাগো এয়ারপোর্টে। আমাদের 3 দিনের সুন্দর ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।